পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরোর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ৩৮ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম কোডি বাউমার। রবিবার তাকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাতে হ্যারিসবার্গে গভর্নরের বাসভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এক সংবাদ সম্মেলনে তাদের নিরাপত্তা নিশ্চিত করায় স্টেট ট্রুপারদের বিশেষ ধন্যবাদ দেন গভর্নর শাপিরো। দিনভর অভিযানের পর পেনসিলভেনিয়ার হ্যারিসবার্গে গভর্নর জশ শাপিরোর সরকারি বাসভবনে আগুন লাগানোর ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আগুন লাগার পরপরই সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন গভর্নর। পরে সংবাদ সম্মেলনে ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন তিনি। শাপিরো বলেন, শনিবার দিবাগত রাত 2টার দিকে বাসার দোতলায় স্ত্রী, 4 সন্তান ও পোষা কুকুরকে নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। আচমকা দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম থেকে উঠে পড়েন। বাইরে দাঁড়ানো স্টেট ট্রুপারকে সাথে নিয়ে দেখতে পান বাড়ির একপাশে আগুন জ্বলছে। আগুনে ঘরের ভেতরেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার ফাইটাররা। পরে স্টেট ট্রুপারদের সহায়তায় শাপিরো পরিবারকে সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে পরিবারের সবাই অক্ষত আছে বলেও জানায় শাপিরো। এফবিআই ও স্টেট পুলিশের এমন কর্মতৎপরতায় তাদের বিশেষ ধন্যবাদ দেন গভর্নর। ওই একই সংবাদ সম্মেলনে পেনসিলভেনিয়া স্টেট পুলিশের প্রধান কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, আটককৃত সন্দেহভাজন 38 বছর বয়সী কোডি বোমার। তিনি আরো বলেন, বোমার কি কারণে আগুন লাগিয়েছেন তা জানতে তদন্ত চলছে। এছাড়াও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্রান চার্ডো জানান, অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টা মামলা সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হতে পারে। এখনো এই অগ্নিকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে ধর্মে ইহুদি হওয়ার কারণে ডেমোক্রেটিক গভর্নর এমন প্রতিহিংসার শিকার হতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সাথে এমন ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন স্টেটের গভর্নর ও সেনেটররা। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।